हेलो बंधुगण, तुम्हारे यूट्यूब चैनल सबको स्वागत। जो नॉन बेंगली जो व्यूअर्स है आप लोग का स्वागत है चैनल आप लोग है। देखो आज के দুটো পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে যে প্রথমত আজকে যে নাটকটা হলো, যে নাটকীয় মুহূর্ত যেটা হলো, এটা এটা স্যাঙ্গুইন কনফার্ম যে 10 নম্বরের যে গুরুত্বটা ওরা বুঝে গেছে, যারা বোঝার যে এটা কতটা কতটা কি। আমি ডিটেলস বলছি না, সবাই সবটা জানি, আমরা সবাই জানি। এখানে একটা কথা বা একটা জিনিস আমি বলে রাখছি, সেটা হচ্ছে যে এরা 10 নম্বর আর কতটা এসকেপ করতে পারে, এটা দেখার আমাদের। আর কত নটঙ্গিবাজি, কতটা নাটক করতে পারে, কতটা এসকেপ করতে পারে এবং কি করতে পারে এটা দেখার। কারণ অলরেডি 10 নম্বরের যে কেসটা সুপ্রিম কোর্টে কিন্তু আমি বলেছিলাম গতকালকের ভিডিওতে যে ওটা কিন্তু এসআই ফাইল হয়ে আছে সুপ্রিম কোর্টে। তো আজকে যে নাটকটা হলো এটা আমরা নীরব সাক্ষী দেখলাম জিনিসটা কি হলো। যার সিরিয়াল নাম্বার 29 থেকে স্টার্ট, মানে 29, সেটাও বাদ চলে যায়, সেটাও ঠিক আছে। এটা ভারতবর্ষের বিচার ব্যবস্থা হয় এবং পশ্চিমবঙ্গে হয়, জানি না জিনিসটা মানে দুমদাম এরকমভাবে যে চেঞ্জ হয় জিনিসগুলো একটা লিগ্যাল সিস্টেমের মধ্যে, এটা পশ্চিমবঙ্গে হয় আর ভারতবর্ষে হয়, যেটা আজকে আমরা সাক্ষী। 10 মার্কস রিগার্ডিং এটা একটা পয়েন্ট। এখানে একটা সলিউশন আমি বলে রাখি। প্রথম সলিউশনটা হচ্ছে সুপ্রিম কোর্টে, কারণ এই 10 মার্কসটা আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছি যে এটা হচ্ছে ইললিগাল, এটা আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক। কারণ এখানে কনস্টিটিউশনের যে আর্টিকেল নাম্বার 14 and 16 ইজ ভায়োলেটেড, লঙ্ঘন করা হয়েছে। এবং যেখানে আমাদের আছে হরিয়ানা, পাঞ্জাব, কেরালা, এরা এই নাম্বারটাকে কোর্ট থেকে বলা হয়েছে যে 10 মার্কস অর বোনাস মার্ক ইজ নট এন্টারটেইনড, ইটস আনকনস্টিটিউশনাল। ঠিক আছে, এটা সবাই জানি, প্রিভিয়াস ম্যাটার অনেক। এইবার কথা একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, কারণ এটা আজকে যেটা হলো এরপরে এক্সপেক্ট করো না কেউ যে, কারণ এবারে ওটাই হবে যেটা তোমরা কমেন্ট করতে প্রত্যেককেই ম্যাক্সিমাম, যে তারিখ পে তারিখ বোঝা গেছে এটা কি, মানে এবং সরকার কমিশন বুঝে গেছে যে এর মাহাত্ম্য কতটা। ঠিক আছে, বারবার বলছি এটাই। আর একটা কথা হচ্ছে আন্দোলন, মুভমেন্ট। প্রথম সলিউশন সুপ্রিম কোর্ট যেটা অলরেডি গেছে, হয়ে আছে, ফেসাররাই করেছে। আর দ্বিতীয় সলিউশন হচ্ছে আন্দোলন, মুভমেন্ট, বড় রকম। এখানে কি দরকার তাহলে? ইউনিটি, সংঘবদ্ধ, ঐক্যতা। এটা ক্রাইসিস আজকের ডেটে, ফ্রেশারদের এটা ক্রাইসিস। ঐক্যবদ্ধতা, সংঘবদ্ধতা, ইউনিটি, ইটস এ ক্রাইসিস। দরকার আছে এটা, আন্দোলনটা, মুভমেন্টটা। এটা একটা গেল। আর আজকে যেটা আপডেট এক্ষুনি উঠে এলো বা পেলাম, সেটা হচ্ছে যে আগামীকাল এক্সপায়ারি অফ প্যানেল হিয়ারিং আছে। আগামীকাল এক্সপায়ারি অফ প্যানেলের হিয়ারিংটা আগামীকাল কিন্তু রয়েছে। এর মাঝখানে আজকে একটা আপডেট উঠে এসছে, একটু তোমাদের জানিয়ে রাখছি। সেটা হচ্ছে 2016 অনেক ক্যান্ডিডেট যারা 25-এ প্যানেলে আসতে পারেনি, ওয়েট লিস্টেড বা ডিসকোয়ালিফাইড এরকম হয়েছে। এই নিয়ে একটা আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ডিরেক্ট একজন প্রিজনার ওখানে গেছিলো কোর্টে এবং সে বলেছে আমি এরকম ছিলাম, 16-এ 25-এ আসতে পারিনি, তো এরকম। তো ওনাকে বলা হয়েছে যে 16 আপনি ছিলেন, তা বলে এই নয় যে আপনি ডিসকোয়ালিফাই হলে বা আপনার যদি কিছু যদি আপনি প্যানেলে আসতে না পারেন, ডিসকোয়ালিফাইড থাকেন, যদি যোগ্যতা যদি প্রুভ করতে না পারেন, তাহলে আপনাকে কনফার্ম করা হবে না যে আপনি 25-এ আবার থাকবেন বা এরকম কিছু একটা ইস্যু, কমপ্লিকেটেড এরকম। আর একটা কথা বলেছিলাম, আজও বলছি, প্রসেস যেভাবে হচ্ছে এবং যেভাবে এগোচ্ছে, যেই প্যানেলের এগেনস্টে এত কেস, এত কমপ্লিকেশন, মানে এত জিনিস ঢুকে আছে, এবং এটা চাইছে এটা যে কাউন্সিলিংটা একদম করিয়ে দিই। আর যে টেন্টেডগুলো ফিল্টারিং হয়েছে, ওরা ভার্বালি, ওরা তো কোনো লিখিত দেয়নি যে কোথায় কতজন কি আছে না আছে, কোনো পাবলিশ করেনি ওরা, ওএমআর কিছু করেনি। তো এরা ওই জন্য জানাতন প্রকারের কাউন্সিলিংটা করিয়ে টেন্টেডগুলোকে, যারা 1100 সামথিং, ওদেরকেও চাকরিটা দিয়ে দেবে, এটাই টার্গেট। তার জন্য আজকে এই নাটকটা হলো। আমি এই জন্য এটা খুলে বললাম, এই নাটকটা এই জন্য আজকে হয়েছে এবং এটা খুব একদম সেটিং।
10 মার্কসটা। সুপ্রিম কোর্ট ছাড়া কোনো রাস্তা নেই। এবার সেখানেও সবাই সবটা জানি আর বলছি না, তবুও দেখা যাক কি হয়। আর পাখির চোখ থাকলো আগামীকাল এক্সপাইড প্যানেল, সিনা ম্যাডামের এতেই হবে। দেখা যাক কি উঠে আসে এই মুহূর্তে। আবারও বলছি, বড় রকম মুভমেন্ট বা আন্দোলন না করলে এই মুহূর্তে যদি সবাই ফেসারা শীত ঘুমে এরকম যে মানে শীত ঘুম দেয়, হাইবারনেশনে চলে যায়, তাহলে এর কোনো ভবিষ্যৎ নেই আর। কারণ ওরা 2016 যেটা করেছে সেটা 25-এও মানে সেটা 25-এও করছে, এবং এই ব্যাপারে কোনো সন্দেহ কারণ নেই, এটা আমরা সবাই জানি। এটা বেকার বলে লাভ নেই ভাই, পাতি কথা। ঠিক আছে, আর একটা কথা যেটা বলার, অনেকে বলছো যে থার্ড SLST এবারকে এইরকম বলো না, মানে এটা ডে ড্রিম, দিবাস্বপ্ন, ডে ড্রিম, রেভারি। আমি ডিমোটিভেট করছি না, আমি এই জন্য এই পয়েন্টটা তুললাম। কেন কি, যেগুলো আছে অলরেডি পেন্ডিং না, আপার টেট, PSC, যে মাদ্রাসা, এই যে পেন্ডিংগুলো, সেগুলো আগে কাম আউট হোক, আগে বেরোক, তাহলেই অ্যাটলিস্ট একটু সুরাহা হবে। ঠিক আছে, আর কোনো ওয়ে আউট নেই। 10 মার্কসের ওয়ে আউট বলতে এটা লেন্দি যাবে। আমি একটা ভিডিওতে বলেছিলাম বেশ খানিক দিন, কয়েকটা ভিডিও আগে, এটা লেন্দি যাবে, এবং থাম্বনেলে দেখবে চেক করে দেওয়া আছে যে এটা লেন্দি, লম্বা যাবে এটা 10 মার্কসটা। কারণ সরকার, কমিশন, সবাই তো পুরো আজকে তো সবাই দেখলাম, সবাই বুঝতে পেরেছি, আমরা জানি, বলছি না। ওই জন্যই বললাম সুপ্রিম কোর্টে গেছে এইটা, আর আন্দোলনটা আর ইউনিটিটা, এই জন্যই বারবার বলছি আমি। কিছু করার নেই আজকে ডেটে, টোটাল ক্রাইসিস। যেখানে যুবসাথীতে 1500 টাকার জন্য এদের বিবেকের কোনো দংশন হয় না, শিক্ষিত তারা গিয়ে লাইন দিয়ে দিচ্ছে এবং উল্টা সাপোর্ট করে দিচ্ছে, এবং বলছে কি এটা একটা স্টাইপেন্ড পড়াশোনা খরচার জন্য। অদ্ভুত, মানে গোলামিটা আমাদের রক্তে রয়ে গেছে। ইংরেজরা মানে গেলেও, আমরা স্বাধীন হলেও ওই যে গোলামিটা রক্তে রয়ে গেছে। ওই জন্য আমি এই জন্য কথাগুলো বলছি, খুব ফ্র্যাঙ্কলি বলছি, কাউকে অ্যাটাক করছি না। আন্দোলনে কিন্তু জানো সবাই একদম পুরো করতে হবে, মানে আন্দোলনটা খুব শীঘ্রই কিন্তু হতে চলেছে। আমি আপডেট দিয়ে, তোমরা সবাই জানো, বিভিন্ন গ্রুপ, আজকে প্রচুর গ্রুপ আছে, সবাই সবটা জানো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপ প্রচুর রয়েছে, প্রচুর। সবাইকে যেন দেখা যায় ওখানে মুখগুলো। এছাড়া কোনো সলিউশন নেই, এবং হতে পারে না বা হবে না। শুনে রাখো, পশ্চিমবঙ্গের যে অবস্থা, হবে না। কোটকাটারির চক্করে 2026 কেন 2060 সাল চলে আসবে, কিছু হবে না। আমি নেগেটিভ বলছি না, আমি যেটা রিয়েলিটি, যেটা তোমরা সবাই জানো, দেখছো, সেগুলো বলছি। যে জিনিসটা এই জায়গায় চলে গেছে বা চলে যাচ্ছে, দেখা যাক আগামীকাল কি হয়, এইটুকুনি। আর যদি কিছু কি আপডেট বলবো, আর কিছু আমার ডেসক্রিপশন বক্সে নিচের দিকে আমি দিয়ে রাখছি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক, ওখানে তোমরা অ্যাডেড হয়ে যাও ক্লিক করে, ওখানে আপডেটগুলো আমি দিয়ে থাকি ডকুমেন্টারি। এটুকু বলার ছিল, দেখা যাক জলটা কতটা গড়ায়, 10 মার্কসটার জলটা আর কতটা গড়ায় এবং কোথায় গিয়ে থামে, এটা দেখা যাক কি হয়। ভালো থেকো, থ্যাঙ্কস।